আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। সো যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সম্পর্কে যেমন একটা কেমিস্ট্রি দরকার। একটা কেমিস্ট্রি থাকলে একটা সম্পর্কটা ডেভেলপমেন্ট হয়, ডে বাই ডে উন্নতি হয়। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেমিস্ট্রি নাই, মিডফিল্ডে কেমিস্ট্রি না। আমি আজকে কথা বলবো ব্রাজিল মিডফিল্ড নিয়ে। ব্রুনো গুইমারেজ কেন তার জায়গা থেকে সর্বোচ্চ পারফরমেন্সটা ব্রাজিল টিমে দিতে পারতেছে না, এটার মূল রিজনটা কি, কেন সে নিউক্যাসলে এত দুর্দান্ত পারফর্মার, কেন সে ব্রাজিল টিমে এসে তার জায়গা থেকে তার পারফরমেন্সটা দিতে পারতেছে না। ফার্স্ট যে কথাটা বললি, দেখেন আর্জেন্টিনা টিমটাতে যদি একটু ফলো করেন, যে বিশ্বকাপের আগ থেকে অর্থাৎ 2020-এর কোপা আমেরিকার পর থেকে দেখছেন যে তাদের মিডফিল্ড ডায়লামটা একদম সেম, যেমন এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার, তারপর হচ্ছে জিওভানি লো সেলসো অথবা রদ্রিগো দে পল। এই যে 4-5 জনের যে একটা মিডফিল্ড সেট আপ, এই সেট আপটা নিয়েই তারা কিন্তু 22 বিশ্বকাপ জিতছে, কোপা আমেরিকা জিতছে, আবারও 24-এ এসে আপনার কোপা আমেরিকাটা জিতে গেল। সো এই যে একটা মিডফিল্ড সেট আপ, এদের একটা কেমিস্ট্রি, লং টাইম কেমিস্ট্রি, মিডফিল্ডে বারবার পরিবর্তন না করাটা, এই বারবার পরিবর্তন না করার কারণে কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডটা এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় এবং সবচেয়ে বেশি স্টেবল এবং স্ট্রেংথের জায়গাটা তৈরি করছে। এবং যে মিডফিল্ড দিয়ে কিন্তু প্রতিপক্ষকে প্রত্যেকটা ম্যাচে তারা দুর্বল করতেছে, ঘায়েল করতেছে এবং প্রতিপক্ষকে হারাই দিচ্ছে। যেমন লাস্ট যে ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনার কাছে হারলো, পুরো আর্জেন্টিনার মিডফিল্ডের কাছে আর্জেন্টিনার মিডফিল্ড ডোমিনেশনের কাছে কিন্তু ব্রাজিল হারছে। ওইখানটাতে ব্রাজিলের ম্যাচে মিডফিল্ডে কারা ছিল আপনারা জানেন। তো ওই ম্যাচটাতে আন্দ্রের সাথে ছিল হচ্ছে জোলিংটন। সো ওই ম্যাচটাতে ব্রুনো গুইমারেজ কার জন্য সমস্যার জন্য থাকতে পারে নাই, কিন্তু এর আগের ম্যাচটাতে ব্রুনোর সাথে ছিল গার্সন এবং গার্সন ইনজুরিতে পড়ে যায়। তো ব্রুনো গুইমারেজ এমন একটা প্লেয়ার যে কিনা যে তার জায়গা থেকে যে সেটা পারফরমেন্সটা দিবে, সে একটা সঙ্গ পায় না, একটা ভালো একটা সে সঙ্গী পায় না। কখনো গার্সন, কখনো দেখেন আপনি জোয়েলিংটন, কখনো আপনি আন্দ্রে, কখনো আবার জোয়াও গোমেজ। আপনি কোচ হিসেবে একটা প্লেয়ারের পারফেক্ট স্টেবল জায়গার একটা ভালো একটা সঙ্গী দিতে পারেন না মিডফিল্ডে। এই মিডফিল্ডে বারবার ছন্দপতনের কারণে, বারবার এলোমেলো হওয়ার কারণে কিন্তু ব্রাজিল মিডফিল্ডটা এই মুহূর্তে অনেক বেশি দুর্বল। আমি মনে করি যে ব্রাজিল মিডফিল্ডে সবচেয়ে বেশি সক্রিয় ছিল যখন ক্যাসেমিরো ছিল, তখন কিন্তু ব্রাজিলের মিডফিল্ডটা ছিল খুবই সক্রিয় এবং খুবই স্টেবল একটা পজিশন। কিন্তু বর্তমান যদি মিডফিল্ডটা দেখি, একদম জীর্ণশীর্ণ, একদম ভাঙ্গাচোরা। এবং এই ভাঙ্গাচোরা মিডফিল্ডটা ঠিক করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো কোচ দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের এই জীর্ণশীর্ণ বা ভাঙ্গাচোরা মিডফিল্ডটাকে সর্বোচ্চ লেভেলের আসলে অগ্রগতিকার দেওয়া এবং ব্রুনো গুইমারেজের সাথে ক্যাসেমিরোকে একটা যোগ্য সঙ্গী তৈরি করে আরেকজন সেরা মিডফিল্ডার নির্বাচন করে মিডফিল্ড লেভেলটা আসলে শক্ত করা দরকার। মিডফিল্ড লেভেল যত বেশি শক্ত হবে, যত বেশি সক্রিয় হবে, যত বেশি ক্রিয়েটিভ হবে, আপনারা জানেন যে আক্রমণটা ততটা বেশি সক্রিয় হবে এবং প্রতিপক্ষের আক্রমণটাও তত বেশি নস্যাৎ হবে। আমি মনে করি যে ব্রাজিল আসলে তার আগের রূপে ফেরত আসবে, আগের আঙ্গিকে, আগের জৌলিশে ফেরত আসবে, যদি কিনা ব্রাজিলের মিডফিল্ডে যে কোনো কোচ এসে ভালো নজর দেয় এবং ক্যাসেমিরোকে অন্তত এই টিমটাতে ইনক্লুড করে। ব্রুনো গুইমারেজের পারফরমেন্স তখনই অটোমেটিকলি বের হয়ে আসবে, যেমনটা আমরা নিউক্যাসল দেখতে পাই। তো দেখা যাক আসলে কি হয়। তবে আমার কাছে যেটা মনে হলো সবচেয়ে সমস্যা, সবচেয়ে বাজে জায়গাটা হচ্ছে মিডফিল্ড, যে জায়গাটা ব্রাজিল বেশি ঢুকতেছে এবং সবচেয়ে কমন জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা ব্রাজিলের এই মিডফিল্ডটা। আশা করব যে কোচই আসবে সেটা এই মিডফিল্ডটাকে ঠিক করবে, তারপরে ব্রাজিলের ফুটবল প্লেইং সিস্টেমটাকে ডেভেলপ করবে। দেখা যাক কি হয়। অনেকগুলো কোচ নিয়ে কথাবার্তা চলতেছে, আশা করি ভালো একটা কোচ সিবিএফ দ্রুত জয়েন করে দিবে। সো আশা করবো ব্রাজিল ফুটবল আবার আগের আঙ্গিকে যোগ্যবোধিত ফুটবলটা ফেরত আসবে। লেটস সি কি হয়, দেখা যাক। আমার মতামত জানালাম, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানা দিবেন। এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন এই সবুজ প্রকৃতিতে, আপনারা সবাই আমার ফেসবুক পেজে ঠাস করে ফলো করেন এবং ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে কখনো ভুল করবেন না। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।